হেই হ্যালো এভরিওয়ান। কাহিনীর শুরুতেই আমরা স্পেসে ঘুরতে থাকা একটি ম্যাট্রয়েডকে দেখি। এই ম্যাট্রয়েডটি একটি কর্পোরেশনের স্পেসশিপ এসে নিয়ে যায়। সায়েন্টিস্টরা এই ম্যাট্রয়েডটির উপর রিসার্চ করলে জানতে পারে এই ম্যাট্রয়েডটিতে একটি জিনিস পাওয়া গেছে। এই জিনিসটিকে আমরা এলিয়েন এগো বলতে পারি, যেটি যে কোনো মানুষ বা জীবন্ত প্রাণীর মধ্যে গিয়ে তাকে এলিয়েন বানাতে পারে। সিন শিফট হয় রিন নামক একটি মেয়ের সাথে। এই রিনি হলো আমাদের গল্পের মেইন ক্যারেক্টার। সে একটা অন্য গ্রহে তার ভাইয়ের সাথে থাকে। তার নাম অ্যান্ডি। সে কোনো মানুষ নয়, সে তার বাবার বানানো একটি অ্যান্ড্রয়েড রোবট। তার বাবা অ্যান্ডিকে বানিয়েছিল রিনের খেয়াল রাখার জন্য। আমরা জানতে পারি রিন নিজের গ্রহ থেকে অন্য গ্রহে যেতে চাইতো, কারণ এই গ্রহ থেকে সূর্যকে দেখতে পাওয়া যায় না। তার প্রবল ইচ্ছা সূর্যকে দেখার, অন্য গ্রহে যাওয়ার। অন্য গ্রহে যেতে গেলে একটা টিকিট লাগে, আর এটি তখনই পাওয়া যায় যখন এরা 12,000 ওয়ার্কিং আওয়ার কমপ্লিট করে নেয়। রিন অ্যান্ডির সাথে 12,000 ওয়ার্কিং আওয়ার কমপ্লিট করে নেয়, কিন্তু এখানে এসে জানতে পারে টিকিটের প্রাইস বেড়ে গিয়ে 24,000 ওয়ার্কিং আওয়ার হয়ে গেছে। রিন এটা শুনে দুঃখী হয়ে যায়, কারণ সে কোনোরকমভাবেই অন্য গ্রহে যেতে চায়। এরপর রিন তার বন্ধু ট্রাইলারের বাড়ি যায়। ট্রাইলার বলে স্পেসে একটি ভাঙা স্পেসশিপ সে দেখেছে, যেখানে অনেক ট্রাইপডস চ্যানেল রয়েছে, যার দ্বারা খুব সহজেই এরা অন্য প্ল্যানেটে যেতে পারবে কোনো টিকিট ছাড়াই। কিন্তু এখানে সমস্যা ছিল, চেম্বারগুলি খোলার জন্য একটি রোবট লাগবে। তাই তারা রিনকে রিকোয়েস্ট করে যদি অ্যান্ডিকে কিছুক্ষণের জন্য দেওয়া যায়। সে প্রমিস করে অ্যান্ডির কোনো কিছুই হতে দেবে না সে। এখানে রিনও হয়তো জানতো এই প্ল্যানেট থেকে বেরোনোর জন্য এটির থেকে ভালো সুযোগ সে আর পাবে না, তাই সে রাজি হয়ে যায়। তারপর এরা একটি প্ল্যান বানায় আর নিজেদের স্পেস ক্রাফটে চেপে স্পেস স্টেশনের দিকে রওনা দেয়। স্পেস স্টেশনে পৌঁছে এরা জানতে পারে যে স্পেস স্টেশনের পেছনে তারা যাচ্ছিল সেটি দুভাগে বিভক্ত ছিল। একটির নাম রিমার্স, আরেকটির নাম রিমুলার্স। এখানে সব থেকে খারাপ ব্যাপার হলো রিমুলার্স ধ্বংস হতে চলেছে, এটাও 37 মিনিটের মধ্যে। এটি শুনে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু ট্রাইলার সবাইকে আশ্বাস দেয় আর বলে তারা 20 মিনিটের মধ্যেই নিজেদের কাজ শেষ করে বেরিয়ে আসবে। এটি বলে ট্রাইলার অ্যান্ডি এবং তার একটা সাথী রিমুলার্সের মধ্যে প্রবেশ করে। বাকি গ্রুপের 3টি মেয়ে রিমার্সে বসে তাদের দেখছিল। এদিকে অ্যান্ডি রিমুলার্সের সিস্টেম খুব সহজেই খুলে ফেলে। এরা রিমুলাসের ভিতরে গিয়ে অবাক হয়ে যায়। এখানে তারা দেখতে পায় রিমুলাস এমনভাবেই ধ্বংস হয়ে গেছে যেন সবকিছু গলে গেছে। তারা অর্ধগলিত একটি রোবটও দেখতে পায়। যাই হোক, এখন এইসব দেখার সময় তাদের কাছে ছিল না। তারা এগিয়ে যায় ট্রাইপডস খুঁজতে। ট্রাইপডস পাওয়াও যায়, কিন্তু খারাপ খবর হলো এর মধ্যে বেশি ফিউল অবশিষ্ট ছিল না। ফলে স্পেস স্টেশনের মধ্যে এরা ফিউল খুঁজতে যায়। সব ট্রাইপডসেই 2 বছরের বেশি ফিউল অবশিষ্ট ছিল না, কিন্তু অন্য গ্রহে যেতে গেলে 9 বছরের ফিউল লাগবে তাদের। ফিউল খুঁজতে খুঁজতে এরা এমন একটি চেম্বারে এসে যায় যেখানে এলিয়েন এগ মানে ফেস হ্যাগার্সগুলি ফ্রিজ করে রাখা ছিল। এইসব এলিয়েন এগসরা মানুষের মুখে চেপে যায় এবং এখান থেকেই এলিয়েনদের জন্ম হয়। এসব দেখে সবাই ভয় পেয়ে এখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু আফসোস এই চেম্বারের দরজাটি হঠাৎই বন্ধ হয়ে যায়। তার থেকেও খারাপ ব্যাপার হলো সময়ের সাথে সাথে চেম্বারের টেম্পারেচারও বৃদ্ধি পাচ্ছিল। অ্যান্ডিও দরজা খুলতে পারে না, কারণ তার টেকনোলজি অনেক পুরনো। তাছাড়াও এই স্পেস স্টেশনের সিকিউরিটি কোড তাদের কাছে ছিল না। এইসব তার বাকি ফ্রেন্ডরা রিমার্সে বসে দেখছিল। বন্ধুরা সাহায্য করার জন্য রিমুলার্সে প্রবেশ করে। এখানে এসে তারাও অর্ধগলিত চেম্বার আর অর্ধগলিত রোবটের সম্মুখীন হয়। রোবটটি দেখে রিনের মাথায় একটি বুদ্ধি আসে। সে ভাবে এই রোবটটি স্পেসশিপেরই অংশ, তাই এই রোবটের চিপটি যদি অ্যান্ডির মধ্যে এন্টার করা হয় তাহলে এই স্পেসশিপের সিস্টেমও সে হয়তো সহজেই বুঝতে পারবে। তাই এই রোবটের চিপ বার করে তারা সেই চেম্বারের দিকে যায় যেখানে 3টি বন্ধু ফেসেছিল। দরজায় হওয়া একটি ক্র্যাকের মাধ্যমে রিন চিপটি অ্যান্ডিকে দেয়। অ্যান্ডি এই চিপটি নিজের মধ্যে এন্টার করে আর তৎক্ষণাৎ রিবুট হওয়া শুরু হয়ে যায়। যতক্ষণে অ্যান্ডির সিস্টেম আপডেট হচ্ছিল ততক্ষণে চেম্বারের তাপটিও ভয়ানকভাবে বাড়ছিল। তাপ বাড়ার সাথে সাথেও অ্যালিয়েন এগগুলিও মুক্ত হয়ে যায়। সিস্টেম আপডেট হওয়ার সাথে সাথেই অ্যান্ডি দরজা খুলে সবাইকে বার করে নেয়। কিন্তু আফসোস, যতক্ষণে দরজা বন্ধ হচ্ছিল ততক্ষণে একটি ফেস হ্যাগার্স লাফিয়ে তাদের একটি বন্ধুর উপর অ্যাটাক করে দেয়। এই ফেস হ্যাগার্সটি তার পুরো মুখটি কভার করে নেয়। বন্ধুদের অনেক চেষ্টার পরও তাকে মুক্ত করা যাচ্ছিল না। এই মুহূর্তেই রিন একটি ফ্রিজিং গান দিয়ে এলিয়েন এগটির উপর অ্যাটাক করে, ফলে কোনো রকমে তাকে মুক্ত করা সম্ভব হয়। কিন্তু তারা টেরও পায় না সেই এলিয়েন এগটি সেই মেয়েটির মুখে অলরেডি ভয়ানক কিছু ইনজেক্ট করে ফেলেছে। তারা হঠাৎ লক্ষ্য করে স্পেস স্টেশনের মধ্যের দরজাটি বন্ধ হচ্ছিল। তারা এইভাবেই দুটো টিমে বিভক্ত হয়ে যায়। একটি টিমে ছিল রিন, অ্যান্ডি আর ট্রাইলার,
আর অন্য অংশে বাকিরা। রিন লক্ষ্য করে অ্যান্ডির নতুন চিপটির সাথে সাথে অ্যান্ডি অ্যাডভান্স হয়ে গেছে। সে এখন ভালোভাবে কমিউনিকেট করতে পারছে। অন্যদিকে এই মেয়েটি যার উপর এলিয়েন অ্যাটাক করেছিল তার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। একটা এক্সরে মেশিনে চেক করে দেখতে পাওয়া যায় একটি এলিয়েন তার পেটে জন্ম নিচ্ছে। দেখতে দেখতে সেই এলিয়েনটি তার পেট চিরে বাইরে বেরিয়ে আসে, ফলে মেয়েটির সেখানে মৃত্যু হয়ে যায়। এই সব কিছু রিন, ট্রাইলার আর অ্যান্ডি দেখতে পাচ্ছিল অন্য অংশ থেকে। ইতিমধ্যেই একটি ফিউলের ট্যাঙ্ক রিমার্সে ব্লাস্ট করে যায়, ফলে স্পেসশিপের সেই অংশে আগুন লেগে যায়। রিন এবং বাকিরা ঠিক করে তাদের বাঁচাতে হবে, কিন্তু এটা এত সহজও ছিল না, কারণ তাদের কাছে যাওয়ার জন্য সেই চেম্বারটি ক্রস করতে হবে যেখানে এলিয়েন এক্স মানে ফেস হ্যাকার্সগুলি ঘুরছিল। তারা শান্ত মাথায় একটি প্ল্যান বানায়। রিন এটা তো জানতো যে এই ফেস হ্যাকার্সগুলি মানুষের বডি টেম্পারেচার এবং শব্দের মাধ্যমে তাদেরকে ডিটেক্ট করে। এরা এমনিতে মানুষকে দেখতে বা শুনতে পায় না, তাই এরা সিদ্ধান্ত নেয় এরা এই চেম্বারের টেম্পারেচার মানুষের টেম্পারেচারের সমান করে দেবে, যাতে মানুষের অস্তিত্ব হয়তো এলিয়েন এগগুলি বুঝতে পারবে না, আর তারা বিনা কিছু শব্দ করেই সেখান থেকে পালিয়ে যাবে। আর এই প্ল্যানিংয়ের ভিত্তিতেই তারা এগোতে থাকে। অন্যদিকে রিমার্সে বাকি বন্ধুরা আগুন থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। তখনই একটি মেয়ে সম্মুখীন হয় সেই এলিয়েনটির সাথে। সেই এলিয়েনটি যেটি কিছুক্ষণ আগে তার ফ্রেন্ডকে হত্যা করে জন্ম নিয়েছিল। আর দেখতে দেখতে সে একটি বিশাল আকারের রূপ ধারণ করে। মেয়েটি এলিয়েনকে দেখে ভয় পেয়ে চিৎকার করার আগেই মেয়েটির মুখ চেপে ধরে তার ভাই। আস্তে আস্তে একটি ওয়েপন দিয়ে সে ছেলেটি এলিয়েনকে অ্যাটাক করে। এলিয়েনটির কিছু মুভমেন্ট না হওয়ায় তারা ভাবে হয়তো এলিয়েনটি মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পর এলিয়েনটি ছেলেটির উপর অধিক পরিমাণে অ্যাসিড ফেলে দেয়। মেয়েটির চোখের সামনেই জ্বলে তার ভাই মারা যায়। এটি দেখে সে ভয়ে স্পেসশিপের দরজার দিকে দৌড়াতে থাকে, কিন্তু দরজা বন্ধ থাকায় সে আতঙ্কে জোরে জোরে চিৎকার করতে থাকে। এই চিৎকারের শব্দ এন্ডি, ট্রাইলার আর রিনো শুনতে পাচ্ছিল। চিৎকারের শব্দে ট্রাইলারের ধ্যান ভটকে যায় এবং তাদের ধ্যান ভটকায় অনেক এলিয়েন তাদের উপর অ্যাটাক করে দেয়। অ্যান্ডির অ্যাডভান্স টেকনোলজির জন্য রিন এবং ট্রাইলারকে বাঁচিয়ে নেয়। ফাইনালি এরা সেকেন্ড চেম্বারে এসে গেছিল। এখানে এরা সেফ ছিল। এই চেম্বারের দরজা স্পেসশিপের দ্বিতীয় অংশের সাথে মিল খাচ্ছিল, যেখানে ওই মেয়েটি মৃত্যুর মুখে ছিল। এলিয়েনটিও শব্দ শুনে মেয়েটির দিকে আস্তে আস্তে এগিয়ে আসে। মেয়েটি জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিল, কিন্তু এখানে অ্যান্টি দরজা খোলে না। এখন তার উদ্দেশ্য মানুষকে বাঁচানোর ছিল না, তার উদ্দেশ্য ছিল স্পেসশিপটিকে বাঁচানোর, কারণ অ্যান্ডির মধ্যে এখন নতুন চিপটি অ্যান্ডার করা হয়েছে। দরজা খুললেই এলিয়েনটি স্পেসশিপের এই অংশেও এসে যাবে, তাই স্পেসশিপের ক্ষতি হতে পারে। রিন কাঁদতে কাঁদতে বলতে থাকে, কিন্তু অ্যান্ডি কোনোভাবেই দরজা খুলে না। দেখতে দেখতে তাদের চোখের সামনে এলিয়েনটি তাদের বন্ধুকে মেরে ফেলে। তার বন্ধুর মৃত্যু রিনকে পাগল করে দেয়। সে রাগে অ্যান্ডির মুখে একটি চড় মারে আর বলে সে আগের মতো নেই, সে পাল্টে গেছে, সে হিংস্র হয়ে গেছে। যদিও রবট হওয়ার কারণে অ্যান্ডি কোনো রিয়েক্ট না করেই রিন এবং ট্রাইলারকে নিয়ে স্পেসশিপের সে অবশিষ্ট ল্যাবে নিয়ে আসে, যেখানে সায়েন্টিস্টরা অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছিল। এখানে এরা এমন একটা লিকুইড দেখতে পায় যার সাহায্যে যে কোনো মানুষের যে কোনো রোগ ঠিক করা সম্ভব, এমনকি মৃতপ্রায় মানুষকেও সহজেই বাঁচানো যেতে পারত। এখানে ডেমো হিসেবে একটা ভিডিও ছিল যেখানে প্রায় একটা মৃত ইঁদুরকে লিকুইড দিয়ে ইনজেক্ট করার পর ইঁদুরটি পুরোপুরি আগের মতো সুস্থ হয়ে ওঠে। এমনকি এখানে অনেক হাতিয়ারও ছিল যেগুলি দিয়ে এলিয়েন্সদের মারা সম্ভব হবে। তারা সেই ওয়েপন্সগুলি নিয়ে ল্যাব থেকে বেরিয়ে যায়। তারা বেরিয়ে যাওয়ার পর আমরা স্ক্রিনে দেখতে পাই সেই ইঁদুরটি পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পরও হঠাৎ করে ব্লাস্ট হয়ে যায়। মানে এই লিকুইডটি পুরোপুরি সেফ ছিল না, এটির একটি অনেক বড় সাইড ইফেক্ট ছিল। ওয়েপন্স নিয়ে এরা স্পেসশিপের এমন একটা অংশে পৌঁছায় যেটি দেখে অনেকটা গুহার মতো লাগছিল, কিন্তু এটাও একটা চেম্বার যার দেওয়ালে অনেক বড় বড় এলিয়েন্স নিস্তব্ধে ঘুমোচ্ছিল। তারা নিস্তব্ধে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে এবং হঠাৎ ট্রাইলার তার বন্ধুর আওয়াজ শুনতে পায়। মানে তার মধ্যে এখনো প্রাণ অবশিষ্ট ছিল। তারা তাকে বাঁচানোর জন্য পিছিয়ে যায় এবং এলিয়েনটির থেকে কোনো রকমে তাকে বাঁচিয়ে নিয়ে আসে। তার অবস্থা খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল, সে যখন তখন মারা যেতে পারত। সেই জন্যই তারা ল্যাব থেকে আনা সেই মেডিসিনটি ইউজ করার কথা ভাবে। কিন্তু এদের কথার আওয়াজে এলিয়েন্সরা অ্যাট্রাক্ট হতে শুরু করে। এদের মধ্যে একটি এলিয়েন ট্রাইলার এবং অ্যান্ডির ওপর অ্যাটাক করে দেয়। এটি দেখে রিন তার মৃতপ্রায় বন্ধুকে নিয়ে এলিভেটরের মধ্যে লুকিয়ে দেয় এবং নিজে ট্রাইলার এবং অ্যান্ডিকে বাঁচাতে যায়। এলিয়েনের অ্যাটাকে ট্রাইলার ততক্ষণে মারা গেছে। রিন অ্যান্ডির মাথা থেকে সেই চিপটি খুলে ফেলে দেয় যেটি স্পেসশিপকে রক্ষা করছিল। চিপটি খোলার মধ্যেই অ্যান্ডি আগের মতো হয়ে যায়। এর মধ্যেই রিন দেখে হাজার হাজার এলিয়েন তাদের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে। রিনের মাথায় সাডেন একটি বুদ্ধি আসে। সে স্পেসশিপের
আর্টিফিশিয়াল গ্র্যাভিটি শেষ করে দেয়। ফলে সব এলিয়েন হাওয়াতে উঠতে থাকে। রিন নিজের ওয়েপন্স বার করে সব এলিয়েন্সদের হত্যা করতে শুরু করে। এখানে ওর অ্যাটাকে অনেক এলিয়েন শেষ হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার হাত থেকে ওয়েপন্সটি ছাড়া যায় এবং একটি এলিয়েন রিনের অনেক কাছে এসে যায়, তাকে মারতে যায়। তখনই অ্যান্ডি এসে এলিয়েনটিকে মেরে ফেলে, তার নিজের ডিউটি পূরণ করে, রিনকে রক্ষা করার ডিউটি। অন্যদিকে এলিভেটরের মধ্যে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যে এখনো যন্ত্রণায় ছটফট করছিল। সে ট্রাইলারে দেওয়া মেডিসিনটি নিজের মধ্যে ইনজেক্ট করে নেয়। সে দেখতে দেখতে সুস্থ হতে থাকে। ইতিমধ্যে রিন এবং অ্যান্ডিও সেখানে এসে পৌঁছায়। তখনই সে তার সাথে চিৎকার শুনতে পায়। তার ট্রাইপডের ঢাকনা হাঁটালে আমরা দেখতে পাই সেই মেয়েটি একটি এলিয়েনের জন্ম দিচ্ছে। ইতিমধ্যে স্পেসশিপের অ্যালার্ম বাজতে শুরু করে। এর মানে কিছুক্ষণের মধ্যে স্পেসশিপটি ধ্বংস হতে চলেছে। নিজের জীবন বাঁচানোর জন্য রিন স্পেসশিপের কন্ট্রোল রুম পর্যন্ত যায় এবং কিছু চেঞ্জেস করতে থাকে। ফেরত গিয়ে রিন দেখে যে এলিয়েনটিকে তার সাথে কিছুক্ষণ আগে জন্ম দিয়েছিল সে এখন বিশাল আকার ধারণ করেছে এবং তার সাথীটিকেই বিভৎসভাবে খাচ্ছিল সে। রিন এটি দেখে এলিয়েনটির দিকে অ্যাটাক করে এবং পিছনে গিয়ে একটা স্পেস স্যুট পরে নেয়। স্পেস স্যুটটি পরে সে নিজেকে স্পেসশিপে বেঁধে নেয়। যখন এই এলিয়েনটি তার দিকে অ্যাটাক করতে আসে সে তৎক্ষণাৎ স্পেসশিপটি থেকে জাম্প করে দেয়। এলিয়েনটিও জাম্প করে। যেহেতু রিন স্পেস স্যুট পরেছিল সে বেঁচে যায় এবং এলিয়েনটি স্পেসে আটকে যায়। তারপর রিন স্পেসশিপে ফিরে আসে এবং ট্রাইপডে শুয়ে পড়ে। তার মানে এখন রিন আর অ্যান্ডি শুধু বেঁচে ফিরেছিল এবং তারা দুজনেই অন্য গ্রহের দিকে রওনা দেয়। এই দৃশ্যের মধ্যেই মুভিটি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।